বিশ্বকাপ আসবে, লিওনেল মেসি গোল করবে এবং সেটা ফ্রি কিক থেকে হবে। এটাই ফুটবলের সৌন্দর্য এবং লিওনেল মেসি এটাই করেছেন। দেখুন, এবারের বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লিওনেল মেসি প্রথম 2 ম্যাচে 5টা গোল করে ফেলেছেন। এই 5টা গোলই লিওনেল মেসির। বাট আজকে যখন লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে স্টার্টিং 11-এ ছিলেন না, তখন আমরা সবাই ভাবছিলাম লিওনেল মেসি আজকে মাঠে নেমে কি গোল করতে পারবেন। বাট আমরা কেউই কিন্তু প্রেডিক্ট করি নাই যে লিওনেল মেসি আজকেও গোল করবেন। বাট এই মানুষটা আমাদেরকে সারপ্রাইজ করতেই হবে। মানে বয়স তার হচ্ছে 39 বছর, মাত্র কিছুদিন হইছে। মানে এরপরও এই মানুষটা প্রত্যেকটা ম্যাচে আমাদেরকে সারপ্রাইজ করতে হইব। মানে ভাই, আমরা হচ্ছি স্পেশাল ফ্যান। মানে আমাদের মতো এমন ফ্যান বেজার হয় না যে প্রতিদিন আমাদের আইডলের কাছ থেকে আমাদের সারপ্রাইজ দিতে হয়। মানে আজকেও গোল করতে হইব এবং সেটা ফ্রি কিক থেকে। মানে এবারের বিশ্বকাপে একটা গোলের খুব প্রয়োজন ছিল, যেটা হচ্ছে ফ্রি কিক গোল। মানে লিওনেল মেসি ফ্রি কিক থেকে গোল করবে না, এটা আসলে অন্তত ভাই আমি মাইনা নিতে পারবো না। বাট না, লিওনেল মেসি আমাকে হতাশ করবেন না, আপনাদের হতাশ করবেন না। তার ফ্যানরা যে তার একটা ফ্রি কিক গোলের জন্য ওয়েট করতেছে, এইটা মানে সে জানে। এবং সে আজকে ফ্রি কিক থেকে গোল করে সেই পূর্ণতা দিছে তার ফ্যানদেরকে যে ভাই তোরা এবার রিল্যাক্সে থাক, আমি ফ্রি কিক থেকে গোল দিছি। মানে তোরা এবার ডিবেট কর যে আমার গট হচ্ছে ফ্রি কিক থেকে গোল দিছে, তোমার গট কি করছে। মানে লিওনেল মেসি এত সারপ্রাইজ করতেছে আমাদেরকে, এত সারপ্রাইজিং জিনিসপত্র দেখাচ্ছে। মানে আমরা আসলে কোনটা রেখে কোনটা নিয়ে ডিবেট করবো ভাই। মানে এত অপশন আমাদের হাতে, কোনটা রেখে কোনটা বাদ দিয়ে আমরা ডিবেট করব। চলুন আজকের ম্যাচটা নিয়ে কথা বলি। প্রথম যে স্টার্টিং এলিভেন্ট আমরা দেখেছিলাম, যেখানে আমরা একেবারে নতুন একটা স্টার্টিং এলিভেন্ট দেখেছি, যেখানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলতেছিলাম যে আর্জেন্টিনা নতুন একটা টিম নিয়ে মাঠে নামতে চলেছেন, এবং সেটাই হয়েছে। আর্জেন্টিনা একেবারে নতুন একটা টিম, নতুন একটা ফরমেশন এবং নতুন একটি সেট আপ নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছেন। এখন এই জায়গাটাতে অনেকেই হয়তো কিছুটা টেনশনে ছিলেন যে আমাদের আর্জেন্টিনা কেমন পারফরমেন্স করতে পারে নতুন এই টিমটা নিয়ে। বাট যারা রেগুলার আর্জেন্টাইন ফ্যান, যারা এই প্লেয়ারদেরকে চিনেন, তারা জানেন যে এই আর্জেন্টিনা নতুন আর পুরানো বলতে কিছু নেই। এদের ভিতর বন্ডিংটা এতই ভালো, আপনি কল্পনাও করতে পারবেন না যে এরা কি হচ্ছে মেইন টিম নাকি সেকেন্ড টিম। এবং সেটাই হয়েছে। আর্জেন্টিনা ফার্স্ট হাফে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে। আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি এটা যে এই টিমটা আমাদের সেকেন্ড টিম, এইটা আমাদের বেস্ট 11 না। এটা আমার এক মুহূর্তের জন্য কল্পনা হয়নি। শুধুমাত্র সেকেন্ড হাফে ওতামেন্ডির ওই ভুলের কারণে গোলটা। দেখুন, ওতামেন্ডিকে নিয়ে ভাই নতুন করে আবার কিছু বলার নাই। আমরা একটা গোল কনসিড করছি এবারে বিশ্বকাপে। মানে ইমি মার্টিনেজের ক্লিন শিট হয়ে যেত, বাট হইল না ওতামেন্ডির জন্য। মানে ওতামেন্ডির পাস দিয়ে একটা ছেলে ট্যাপ ইন করতে যাচ্ছে, বাট ওতামেন্ডি বলতে পারতেছে না। মানে তার ধারণাই নেই যে তার পাস দিয়ে কোন একটা প্লেয়ার উঠতেছে, জাস্ট উঠলো, পা লাগাইলো, গোল। এটা ভাই ওতামেন্ডির ভুলের জন্য। ওতামেন্ডি যদি তাকে কোনোভাবে আটকানো ট্রাই করতো বা মানে তাকে শটটা না রাখতে দিত, তাহলে কিন্তু এই গোলটা আর হয় না। বাট না, ওতামেন্ডি আসলে তার স্পিডের সাথে পারেন নাই, এবং তিনি বলতেও পারেন না যে তার পাস দিয়ে কোনো প্লেয়ার উঠতেছে। এটা ছাড়া আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আজকের ম্যাচে এই নতুন সেট আপের টিমটা দুর্দান্ত লেভেলে ভালো খেলেছে। স্পেশালি আমি কয়েকটা প্লেয়ারের কথা বলতে চাই, যে প্লেয়ারগুলো হচ্ছেন আমাদের নিকো পাজ এবং পালাসিওস, পারাদেস, ইভেন লো সেলসো। আজকে প্রথম ফ্রি কিক থেকে যে গোলটা করেছেন তিনি, ভাই এক কথায় দুর্দান্ত। আজকে ম্যাচে আর্জেন্টিনা 2টা গোল করেছেন ফ্রি কিক থেকে, একটা লো সেলসো করেছেন এবং আরেকটা করেছেন মেসি, এবং আরেকটা পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজ গোল করেছেন। এবং এই গোলটা লাউতারো মার্টিনেজের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মানে ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারে লাউতারো মার্টিনেজ তিনি তার প্রথম গোল করতে পেরেছেন। সো এটা পেনাল্টি থেকে হইলেও এটা তার কনফিডেন্স অনেকটা বৃদ্ধি করবে। বাট আমি আপসেট একটা জায়গায়, বা আলভারেজ এখনো গোল পাইতেছে না। মানে এটা নিয়ে আমি একটু আপসেট আছি যে আলভারেজ কেন এখনো গোল পাচ্ছে না। বাট আমি আশা রাখবো আলভারেজের কাছ থেকে যেন নকআউট পর্বের ম্যাচগুলোতে তিনি যে করেই হোক ভাই গোল বের করে আনতে হবে। গোল বের করে আনা এটা কনফিডেন্সলি আপনাকে অনেক বুস্ট করবে। সো আলভারেজের একটা গোল পাওয়া উচিত ছিল,
খুবই উচিত ছিল। যাই হোক, ওভারঅল যদি আমাকে বলেন যে আমার কাছে কেমন লেগেছে ম্যাচটা, আমি বলবো যে দুর্দান্ত লেভেলের একটা ভালো ম্যাচ ছিল। আমি এক মুহূর্তের জন্য এটা ভাবি নাই যে আমাদের এটা মেইন টিম খেলতেছে না, এটা সেকেন্ড টিম খেলতেছে। আমার কাছে মনে হচ্ছে আমরা মেইন টিম নিয়ে খেলতেছি। এবং হচ্ছে আমাদের নতুন প্লেয়ার, আমি আবারও বলছি যে এই যে বার্কো সেকেন্ড হাফ টাইমে নেমেছে, আমার কাছে দুর্দান্ত ইফেক্টিভ একটা প্লেয়ার লেগেছে। এবং সে একটা ক্লিয়ার করেছে বল, ডুয়েল জিততেছে, বল উইন করতেছে, রিকভার করতেছে, মানে বার করে নিয়ে ভাই কি বলবো, মানে এমন একটা প্লেয়ার মানে আমরা পাইতে চলেছি যে আমাদের নেক্সট প্রজন্মের জন্য খুবই চমৎকার একটা ফুটবলার এই প্লেয়ারটা। সো লোপেজকে আমরা দেখলাম, ম্যানুয়েল লোপেজ পালমেরাইসে খেলতেছে এই প্লেয়ারটা, তারও হচ্ছে অভিষেক হয়ে গেছে। ওভারঅল আমার কাছে ভাই দুর্দান্ত লেগেছে। আর মেসির কথা তো প্রথমেই বলছি যে ভাই তাকে নিয়ে নতুন করে আর কিচ্ছু বলার নেই। সো এখন আমাদের পরবর্তী রাউন্ড অফ 32 আমাদের কেপে বার্দের সামনে পড়তে হবে আমাদেরকে। এবং আমি আশা করব যে কেপে বার্দেকে কিভাবে বিট করতে হয়, তাদের এই ডিফেন্স কিভাবে ভাঙতে হয়, সেটা লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা স্কালোনির আর্জেন্টিনা খুব ভালো করে জানে। সো কেপে বার্দেকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এই আর্জেন্টিনা সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।